পাকা চুল, তার সাথে সাথে উখ্য সুখ্য চুল হয়ে গেছে, চিন্তা করছেন? চিন্তা করবেন না। আজ আমি মেথি টনিক একদম সঠিক পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। আগে আপনারা কখনো এইভাবে মেথি টনিক বানিয়ে ব্যবহার করেননি, আমি কথা দিচ্ছি। এই প্রসেসে একবার আপনারা ব্যবহার করলে আপনাদের যতই চুল সাদা হয়ে যাক না কেন বা চুল পাতলা হয়ে যাক না কেন, চুল নতুন গজাবে, সিল্কি শাইনি হবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বর্ষা শুরু হওয়ার সাথে সাথে দেখবেন আমাদের চুলের সমস্যাও বিভিন্ন ধরনের। চুল উঠে যাচ্ছে, চুলের গোড়া আলগা হয়ে যাচ্ছে। আজ আমি মেথি জাদুগরি একটি পেস্ট বানিয়ে দেখাবো। দেখুন, মেথি আমাদের চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু কিন্তু রিমুভ করতে পারে, যদি আপনারা সঠিক ব্যবহার জানেন। অনেকে হয়তো ভুল ব্যবহার করেন বলে সেই রেজাল্টটা পান না। আজ আমি সঠিক ব্যবহার কিভাবে করলে নতুন চুল গজাবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল হবে সিল্কি শাইনি, আপনাদের সাথে সেইটাই শেয়ার করব। আশা রাখছি এই ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, এখানে আমি মেথি নিয়েছি। মেথির মধ্যে যে গুণাগুণ আছে সেটা কম বেশি সবাই জানেন। মেথি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকার করে। চুলের গোড়া মজবুত রাখতে সাহায্য করে, চুল পড়া কমাতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি এবং মাথার ত্বক যদি শুষ্কতা থাকে সেটাও রিমুভ করে, চুলকে নরম মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে, মাথার ত্বকে পুষ্টি যোগায় এবং মাথার ত্বক খুব সুস্থভাবে রাখতে সাহায্য করে, ভাঙা ও রুক্ষ চুলের যত্ন নিতে ভীষণভাবে কিন্তু এই আমাদের মেথি প্রয়োজন হয়। তো মেথিটাকে আমরা সঠিকভাবে যদি ব্যবহার করি তাহলেই কিন্তু আমরা চুলের সমস্ত সমস্যার সমাধান করতে পারবো। তো এই পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন। এই পেঁয়াজগুলো কিন্তু ভীষণভাবে ঝাঁঝালো হয়। এবার বলে রাখি পেঁয়াজের মধ্যে কি কি গুণ আছে। পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট কিছু উপাদান নামে গুণ আছে। এটি চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে, চুল পড়া একদম পুরো রিমুভ করে দেয়, তার সাথে সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে, মাথার ত্বক পরিষ্কার রাখতে সাহায্য করে এবং চুলটাকে ঘন, মজবুত ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে। তো এইভাবে পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। মেথিটা বানাচ্ছ সব কিন্তু হাতের কাছেই আছে। হ্যাঁ, এবার কেটে নেব, কুচো কুচো করে নেবো। হ্যাঁ, এখানে একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি 1 চামচ মেথি দিয়ে দেব। যদি আপনাদের ছোট চুল হয় তাহলে 1 চামচ দেবেন, আর যদি মাঝারি বা বড় চুল হয় তাহলে 1.5 চামচ দেবেন। এখানে আমি 1.5 চামচ টোটাল মেথি ব্যবহার করলাম। এবার এই মেথির মধ্যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ এইভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা যখনই আপনারা দেবেন তারপরে দিয়ে দিতে হবে জল, ঠিক 1 বাটির মতো জল দিতে হবে। এবারে এই মেথি আর জলটাকে ভালো করে গরম করতে হবে। চলুন এবার উনানের কাছে চলে যায়। উনান জ্বালিয়ে নেওয়া হয়েছে, এবার কড়াটা বসিয়ে দিব। এটা কি ফুটবে? হ্যাঁ, 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়া হয়েছে। আর জলের কালারটা দেখুন কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, হালকা হলুদ ভাব চলে এসছে। পেঁয়াজ আর মেথির মধ্যে যে গুণাগুণ সেটা কিন্তু জলের সাথে চলে এসছে। এবারে একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। এবারে একটা ছাঁকুনির মাধ্যমে এইভাবে ছেঁকে নেব। এটা কিন্তু খুব সুন্দর টোনারের কাজ করবে। তো একদম পুরো নর্মাল ঠান্ডা করে নিয়েছি। এবারে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে নেব। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে যে মেথি আর পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবারে এটাকে খুব সুন্দর একটা পেস্ট বানাবো। তো এখানে আরও খুব সুন্দর আমাদের চুলের যাতে আর কি উপকার করে সেই জিনিসটা অ্যাড করব, সেটা হলো কারি পাতা। এখানে আমি কারি পাতা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একে একে এইভাবে ছড়ে দেব। দেখুন, কারি পাতার মধ্যে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার সাথে সাথে বিটা ক্যারোটিন থাকে, ভিটামিন সি থাকে, আয়রন থাকে, আরও অন্যান্য আর কি উপকারী থাকে। এটি চুলের গোড়া পুষ্টি যোগাতে সাহায্য করে, তার সাথে সাথে চুল পড়া সেটাকে রিমুভ করে দেয়, নতুন চুল গজাতে সাহায্য করে, মাথার ত্বক সুস্থ রাখতে সাহায্য করে
এবং তার সাথে সাথে দেখবেন আমাদের চুলটাকে নরম ঘন ও উজ্জ্বল দেখাতে সাহায্য করে এই কারি পাতার মাধ্যমে। এবারে এই তিনটে যে জিনিস আমি অ্যাড করলাম এটাকে ভালো করে শিলনোড়াতে পেস্ট করে নেব। এইগুলো সব বেটে নেবো, তাই তো? হ্যাঁ, এত সুন্দর সেন্ট বার হচ্ছে না গো। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস সত্য কথা বলতে ভীষণ ভীষণভাবে সেন্ট বার হচ্ছে, আর উপকারটাও সেই রকম। সুন্দর বেটে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর এখানে পেস্ট একদম রেডি হয়ে গেছে। এবার এই পেস্টের মধ্যে যে টোনারটা আমি বানিয়েছিলাম 2 থেকে 3 চামচ দিয়ে দেব। 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এটাকে যদি এই টোনারটা যদি আপনারা নর্মাল জায়গায় রাখেন 3 থেকে 4 দিন ভালো থাকবে। আর ডিপ ফ্রিজের মধ্যে এমনি যদি নর্মাল ফ্রিজের মধ্যে রাখেন তাহলে কিন্তু 15 থেকে 20 দিন ভালো থাকবে। তো এবারে এই টোনারটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এখানে আমি 2টো জিনিস অ্যাড করব। চামচ নারকেল তেল ব্যবহার করব। আপনারা সবাই জানেন যে নারকেল তেল আমাদের চুলটাকে ঘন করতে সাহায্য করে, তার সাথে সাথে খুব সুন্দর নরম সফট উজ্জ্বল দেখাতে সাহায্য করে, চুলের গোড়ায় পুষ্টি যোগাতে সাহায্য করে। আর আরেকটা উপকরণ যেটা দেব সেটা হলো 1/2 চামচ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুলের গোড়ায় যে রুক্ষতা থাকে সেটাকে একদম পুরো রিমুভ করে দেয়, চুলটাকে নরম করে দেয়, স্ক্যাল্পের মধ্যে আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, তার সাথে সাথে স্ক্যাল্প আমাদের একদম ঠান্ডা করতে দেয় এবং চুলটা এত সুন্দর সিল্কি শাইনি দেখাতে সাহায্য করে এই অ্যালোভেরা জেলের মাধ্যমে। আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। এই চুলের চারদিকটা ফাঁক করে এরম করে দিতে হবে, তাই তো? হ্যাঁ, চুলের গোড়াটা দেখো, দিয়ে দিদি ভালো ভালো। করে কিন্তু ম্যাসেজ করতে হবে। হচ্ছে? হ্যাঁ, দেখো। দিয়ে এবারে একটু হালকা হাতে একটু ম্যাসেজ করে দাও দুটো হাতের সাহায্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস এইভাবে দুটো হাতের সাহায্যে একটু ম্যাসেজ করে দিতে হবে। দেখুন এটা কিন্তু চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে পুষ্টিটা পেয়ে গেল এবং আমাদের মাথার যে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে নতুন চুল গজাতে সাহায্য করে, চুলটাকে শক্ত করতে সাহায্য করে পুরো চুলের গোড়া থেকে। তো যদি খুশকি থাকে সেটাও রিমুভ করে দেয়, তার সাথে সাথে চুলটা এত সুন্দর সিল্কি শাইনি হয়, আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। বেশিক্ষণ নয়, 1/2 ঘন্টার মতো রেখে দিয়ে তারপরে শ্যাম্পু দিয়ে ধুয়ে দিতে হবে। চারিদিকে দেওয়া হয়ে গেছে না? হ্যাঁ, এই দেখুন কত সুন্দর স্ক্যাল্পের মধ্যেও পৌঁছে গেছে। দেখুন বিশেষ করে মেথির সাথে আমরা তো বিভিন্ন ধরনের রেমেডি বানিয়েছি। আমি তো বললাম, দেখুন অনেকে মেথি ভিজিয়ে যদি চুলের মধ্যে দেন তাহলে কিন্তু চুলের গোড়াতে যে পুষ্টি আর কি যতটা পৌঁছায় ততটা কিন্তু পৌঁছায় না। আমাদের দেখবেন যদি এই প্রসেসে টোনার আর পেস্ট বানিয়ে যদি আপনারা মাথার মধ্যে ব্যবহার করেন, আমাদের স্ক্যাল্পে থেকে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব সুন্দরভাবে কার্যকারী হবে এবং খুব কুইক কাজ হবে। তোমার এই পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। খুব ভালো। আর যে কটা আমি উপকরণ দিয়েছি সব কটাই তো আমার হাতের কাছেই থাকে, কম বেশি সবার আর কি আশেপাশেই থাকে, একটু জোগাড় করে নেবেন। আর একবার যদি ব্যবহার করে বলেন যে ফলের আশা করব বা হলো না কেন, সেটা কিন্তু কোনো কথা নয়। আপনারা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করবেন, 1 থেকে 2 মাস করে দেখুন না, তারপরে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। তো এই পর্বটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে
অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।